আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ফার্স্ট অফ অল তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র। তো তোমরা যারা গণিত বিষয়ে প্রথম নমুনা প্রশ্নপত্র সহ অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র ভিডিও পাওনি, তোমরা প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে প্লে লিস্টে যাবে। প্লে লিস্টে গেলে নিচে একটু স্ক্রল করলে দেখবে অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর ষষ্ঠ শ্রেণীর একটি প্লে লিস্ট ক্রিয়েট করা আছে। তো সেই প্লে লিস্টে তোমরা যদি ক্লিক করো তাহলে অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র ভিডিও পেয়ে যাবে। যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে এই যে ভিডিও অপশন আছে সেখানে গেলে তোমরা পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা, এই যে তোমাদের গণিত বিষয় সেটা তোমাদের পূর্ণ 100 নম্বরের পরীক্ষা হবে। তো আমি যে দুইটা নমুনা প্রশ্নপত্র দিয়েছি এই দুইটা তোমরা ভালো করে পড়ে যাবে, ইনশাল্লাহ এখান থেকে 100% কমন থাকবে। তো শিক্ষার্থীরা, চলো দেরি না করে তোমাদের দেখিয়ে দিই দ্বিতীয় নমুনা প্রশ্নপত্রটি। তো প্রথমে তোমরা এই যে দেখবে বর্ণবিচরণের প্রশ্ন তোমাদের এখানে দেওয়া হবে 30টি। তো তার আগে মান বন্টনে আমি আবারও তোমাদের ক্লিয়ার করে দিই যে তোমাদের 30টি বর্ণবিচরণের প্রশ্ন থাকবে 30 মার্কের। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন 10 15টি থাকবে, 15টি তোমাদের 10টি অ্যান্সার করতে হবে। এবং সৃজনশীল যে প্রশ্ন সেটা 50 নাম্বার অ্যান্সার করতে হবে। এই টোটাল হচ্ছে তোমাদের 100 নাম্বার অ্যান্সার করতে হবে। তো বিষয়টা এখানে যে বর্ণবিচরণের প্রশ্নগুলো দিয়েছে, 1 নম্বরে বলছে যে পাটিগণিতে কয়টি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায়। পাটিগণিতে আমরা জানি যে 10টি সংখ্যা ব্যবহার করা হয়। 10টি কি কি? তো আমি যে প্রতিটি এমসিকিউ জাস্ট উত্তর বলে দিব এবং তোমরা কি করবে, প্রশ্নপত্রের উত্তরপত্র নিয়ে ভালো করে ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়বে এবং এই ব্যাখ্যা বিশ্লেষণ থেকে 100% কমন থাকবে। তো এই যে 10টা, এখন এই 10টা তোমার জানতে হবে যে কি কি 10টা। তো আমরা জানি যে 0 থেকে শুরু হয় আমাদের সংখ্যা 0, তারপর 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3 অর্থাৎ 3, 4, 5, 6, 7, তারপর হচ্ছে 8, 9। এই টোটাল 10টা, এই টোটাল 10টা হচ্ছে আমাদের আহ, সংখ্যা প্রতীক, অর্থাৎ পাটিগণিতে এই 10টি সংখ্যাই ব্যবহার করা হয়। তো এইভাবে প্রত্যেকটি এমসিকিউ ব্যাখ্যা সহকারে তোমাদের পড়তে হবে। তারপর 2 নাম্বার কোয়েশ্চেন বলছে যে এখানে নিযুতের গড়ে 2 এবং লক্ষর গড়ে 5 থাকলে কত পড়া হয়। অর্থাৎ আমরা যে একক দশক পড়ছিলাম, তো নিযুতের গড়ে যদি এখানে বলছি যে নিযুতের গড়ে যদি 2 হয়, লক্ষের গড়ে যদি 5 হয়, তাহলে আমরা দুইটাই মিলে কিন্তু লক্ষ কাউন্ট করি। তো এখানে কত হবে? 25 বলছে যে থাকলে কত পড়া হয়। তো আমরা জানি যে এটাকে 25 লক্ষ বলা হয়। তো এখানে এই যে 25 লক্ষ ঘ নাম্বার আছে, তো এখানে শুধু 25 হবে না, আমরা যেহেতু নিযুত আর লক্ষ মিলে আমরা লক্ষ কাউন্ট করি, তো এখানে 25 লক্ষ বলবো। তো এইভাবে প্রত্যেকটি এমসিকিউ ব্যাখ্যা সহকারে পড়তে হবে। তো আমি বাকিগুলো তোমাদের জাস্ট অ্যান্সার গুলো বলে দিব, কারণ প্রতিটি এমসিকিউ তারপর প্রশ্নপত্র বিশ্লেষণ করলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো এখানে 3 নম্বর প্রশ্নে বলছে যে নিচে কোনটি যৌগিক সংখ্যা। তো এখানে 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ 9। তারপর পেশাতে 4 নম্বর প্রশ্নে বলছে যে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। তো এখানে 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক 15টি। তারপর 5 নম্বর বলছে যে এই যে 6435 সংখ্যাটি বিভাজ্য। যে বিভাজ্য মানে কি, যে এই যে নিচে যে 3 দ্বারা, 5 দ্বারা, 9 দ্বারা, এগুলো যদি আমরা ভাগ করে ভাগ শেষ যদি শূন্য হয় তাহলে এটা হবে বিভাজ্য। অথবা আমরা ক্যালকুলেটর তো ইউজ করতে পারবো। তো ক্যালকুলেটর এই সংখ্যাটা তুলবো, তোলার পর 3 দিয়ে ভাগ করবো। যদি দশমিক মান আসে না তাহলে এটা বিভাজ্য, আর যদি দশমিক মান আসে তাহলে এটা বিভাজ্য নয়। তো যেহেতু বলছে যে সংখ্যাটি বিভাজ্য, তো এখানে 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ 1, 2, 3, অর্থাৎ 3টা যদি আমরা ভাগ করি তাহলে বিভাজ্য হবে। তারপর বিষয়টা 6 নাম্বার বলছে যে 17 এর গুণনীয়ক কত। তো 17 এর গুণনীয়ক আমরা কি করব, যে গুণনীয়ক মানে হচ্ছে যে এই সংখ্যা ভাগ যাবে সেটার গুণনীয়ক ভাগ করব। তো এখানে রাইট অ্যান্সারটি হচ্ছে 1 এবং 17, কারণ 17 হচ্ছে মৌলিক সংখ্যা এবং এটাকে শুধু 1 এবং 17 দিয়ে ভাগ দিতে পারবে। তারপর এই যে 7 নাম্বার বলছে যে 14, 21, 56 এর লসাগু কত। তো এর সঠিক অ্যান্সারটি হবে গ 168। তো বিষয়টা এইভাবে তোমাদের বাকি এমসিকিউ গুলো ব্যাখ্যা সহকারে পড়তে হবে, আমি আর বললাম না।
এবং এগুলোর উত্তরপত্র তোমরা কোথায় পাবে সেটা আমি একটু পরেই তোমাদের বলে দিব, তোমরা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। তো তারপর তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে 15টিতে তোমাদের যে কোনো 10টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো এখানে হচ্ছে 20 মার্ক। তারপর তোমাদের সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে। সৃজনশীল প্রশ্ন হচ্ছে তোমাদের প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর করতে হবে। সো এখানে ক নাম্বার বিভাগে পাটিগণিতে থাকবে 1 এবং 2, এখান থেকে যে কোনো একটি কিন্তু মাস্ট আনসার করাই লাগবে। তারপর হচ্ছে বিভাগে বীজগণিতের 3 এবং 4, এখান থেকে তোমাদের যে কোনো একটি আনসার করাই লাগবে। তারপর হচ্ছে গ বিভাগের জ্যামিতি 5, 6 থেকে যে কোনো একটি আনসার করা লাগবে। এবং গ বিভাগ থেকে তত্ত্ববাদ, এখান থেকে তোমাদের যে কোনো একটি অ্যান্সার করা লাগবে। তো প্রত্যেক বিভাগ অর্থাৎ 4টি বিভাগ থেকে যদি আমরা একটি করে দিই তাহলে হবে 4টি, আর বাকি যে একটা রবে তো সেটা আমরা যে কোনো বিভাগ থেকে অ্যান্সার করতে পারবো। তো তোমরা অবশ্যই এই যে তত্ত্বপাঠ এই দুইটাই তোমরা অ্যান্সার করবে, এই দুইটাই অ্যান্সার করবে, তাহলে তোমাদের অ্যান্সার করতে সহজ হবে। তো এই যে পৃষ্ঠাতে তোমাদের সৃজনশীল প্রশ্নের প্রশ্নগুলো, তো এই হচ্ছে তোমাদের মানে বিষয় দ্বিতীয় নমুনা প্রশ্নপত্র। সেখানে আমি তোমাদের উত্তরপত্র কিভাবে সংগ্রহ করবে সেই প্রসেসটি তোমাদের বলে দিচ্ছি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। তোমরা সবাই ভিডিওটি লক্ষ্য করো। তো কৃষিক্ষেত্রে এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা এই যে নমুনা প্রশ্নপত্র এগুলোর পিডিএফ তোমরা কিভাবে সংগ্রহ করবে। তো সবাই মনোযোগ সহকারে স্ক্রিনে লক্ষ্য করো। তো প্রথমে তোমরা যারা ইউটিউব থেকে দেখতেছো তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করতে হবে, এই যে এখানে সাবস্ক্রাইব করবে। তারপর যারা ফেসবুক ব্যবহার করো তোমরা কি করবে, এই যে ফেসবুকে ফলো অপশন আছে এই ফলো অপশনটি ফলো করতে হবে, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। ফলো করে দুইটা স্ক্রিনশট নিবে ইউটিউবের এবং ফেসবুকের। সেই স্ক্রিনশটটি আমাদের যে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, অথবা আমাদের যে ইজি এডু ফেসবুক পেজ সেই ফেসবুক পেজে তোমরা ইনবক্সে মেসেজ করবে। তাহলে আমি চেক করে তোমাদের যে একটি গ্রুপে তোমাদের এড করে নিব এবং সেই গ্রুপেই কিন্তু তোমরা সকল নমুনা প্রশ্নপত্র পিডিএফ ইত্যাদি পেয়ে যাবে। তো আমি যে প্রসেসটি বলেছি তোমরা প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তারপর ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। তো যারা কিন্তু করবে না তারা কিন্তু পিডিএফ গুলো পাবে না। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে ফলো করে স্ক্রিনশট নিবে, স্ক্রিনশটটি আমাদের ইনবক্সে দিবে, তাহলে আমি তোমাদের চেক করে একটি গ্রুপে এড করে দিব এবং সেই গ্রুপেই তোমরা কিন্তু সকল বিষয় নমুনা প্রশ্নপত্র পিডিএফ ইত্যাদি পেয়ে যাবে। তো আশা করি সবাই প্রসেসটি বুঝতে পেরেছো। তো পৃষ্ঠাতে এখন চলো তোমাদের উত্তরপত্র দেখিয়ে দিই। তো আমি যে প্রসেসটি বলেছি সেই প্রসেসটি অনুসরণ করে তোমরা কিন্তু উত্তরপত্র পিডিএফ পেয়ে যাবে। তো এখানে এই যে বর্ণবিচরণী প্রশ্নের অ্যান্সার গুলো কিন্তু দেওয়া আছে 1 থেকে 30 পর্যন্ত, তোমরা এগুলো পিডিএফ নিয়ে তারপর পড়ে নিবে। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, এই যে সংক্ষিপ্ত প্রত্যেকটি কিন্তু সিরিয়াল আকারে দেওয়া আছে, এটা হচ্ছে 1 নাম্বার। তারপর হচ্ছে এটা 2 নাম্বার সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন। তারপর হচ্ছে এটা 3 নাম্বার, এভাবে সিরিয়াল আকারে কিন্তু দেওয়া আছে। এটা হচ্ছে 4 নাম্বার, 5, এভাবে প্রত্যেকটি দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিবে, আমি বাকিগুলো পড়লাম না। তো তারপর বিষয় হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্নের অ্যান্সার গুলো একটু দেখাই তোমাদের। তো এই যে এখান থেকে শুরু, এটা হচ্ছে 1 নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান। তারপর হচ্ছে এটা 2 নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান। তারপর হচ্ছে এটা এই যে 3 নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান। তো এইভাবে পৃষ্ঠাতে তোমাদের বাকি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার গুলো দেওয়া আছে, তোমরা এগুলো উত্তরপত্র নিয়ে তারপর ভালো করে বিশ্লেষণ করে পড়ে নিবে, ইনশাআল্লাহ 100% এখান থেকে কমন থাকবে। আর যে নিয়মগুলো দেওয়া আছে অর্থাৎ এই যে নমুনা প্রশ্নপত্র এই নিয়মগুলো তোমরা মনে রাখবে, কারণ নিয়মগুলো তোমাদের 100% কমন থাকবে। তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় নমুনা প্রশ্নপত্র। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওতে কোন বিষয় নমুনা প্রশ্নপত্র নিয়ে আসবো অবশ্যই তোমরা সেটি কমেন্ট করে জানাবে। তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।